পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক পরীক্ষা 2025 বিষয়ের নাম হচ্ছে প্রাথমিক গণিত, মানে গণিত পরীক্ষার একটা প্রশ্ন। এটা আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দিব। এটা একটা নমুনা প্রশ্ন বা স্যাম্পল, এবং এটাকে একটা সাজেশন হিসেবে ধরতে পারো, কারণ এখানে প্রশ্নটা আসলে তোমাদের বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্ন বা পরীক্ষায় আসার উপযোগী প্রশ্ন নিয়েই সাজানো। তো আজকের ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কীরকম হবে, বা এখানে যে তোমাদের 100 মার্কের পরীক্ষা 2 ঘন্টা 30 মিনিটের যে পরীক্ষাটা হবে, সেইখানে এই প্রশ্ন কি কি টাইপের হবে, বা এখানে শূন্যস্থান বা বহু নির্বাচনী প্রশ্ন এই কি কি টাইপের প্রশ্ন হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবা। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার এই 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, আর পূর্ণমান হচ্ছে কত, 100। তো এইখানে কি কি প্রশ্ন থাকে, প্রথমেই ধরো বহু নির্বাচনী প্রশ্ন থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন, এখানে হচ্ছে তোমার 20টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 1 করে মার্ক, টোটাল হচ্ছে 20 মার্ক। তো এরপরে আর থাকবে কি তোমার এই যে শূন্যস্থান পূরণ, এখানে থাকবে 10টা, 1 করে 10 মার্ক। তার মানে 20 হচ্ছে বহু নির্বাচনী, শূন্যস্থান হচ্ছে 10, হচ্ছে 30 মার্ক। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানে মার্ক হচ্ছে প্রত্যেকটা 2 করে, তার মানে এখানে হচ্ছে তোমার 20 মার্ক টোটাল। এরপরে থাকবে তোমার সৃজনশীল প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্ন এখানে 10টা প্রশ্ন থাকবে, বা সৃজনশীল প্রশ্ন 10টা, সেখানে হচ্ছে তোমার টোটাল হচ্ছে 50 মার্ক। তো এই টোটাল হচ্ছে তোমার এই 100 মার্কের পরীক্ষা হবে। তো এই হচ্ছে তোমার কোশ্চেনের যে ধরন বা প্যাটার্ন। তো এখানে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। এখানে দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে, যে সঠিক উত্তরটি উত্তরপত্রে দেখো, এইখানে 20টা প্রশ্ন আছে। তো প্রত্যেকটা প্রশ্নের এগেনিস্টে এখানে 4টা করে উত্তর আছে। তো 4টার ভিতরে কোনটা সঠিক সেটাই তোমাকে টিক দিতে হবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে এইখানে বলে দিচ্ছে যে গাণিতিক বাক্যটিতে প্রথম বন্ধনীর ভেতরের অংশের মান কত হবে। তো দেখো, প্রথম বন্ধনী মানে এই যে এইটুকু, এই যে প্রথম বন্ধন হচ্ছে এইটুকু। তো শুধুমাত্র এই ক্যালকুলেশনটা করতে বলছে। তো আমরা 54কে যদি এই 18 দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে আমরা 3। সেই 3 আর এই 4 যদি গুণ করি, 3 4 12, আর 12 থেকে 5 বিয়োগ করলে থাকবে কত, 7। তার মানে উত্তর হবে 7। তো আমরা এই যে ম্যাথগুলা কিন্তু আমরা জানি যে প্রথম বন্ধনী থাকলে সেটার কাজ আগে করতে হয়, এবং ভাগ, গুণ, যোগ, বিয়োগ এই সিরিয়ালে তোমার এই ক্যালকুলেশনটা করতে হয়। তো এখানে প্রথমে আমরা ভাগের কাজ করব, দেন গুণের কাজ করব, দেন হচ্ছে বিয়োগের কাজ করব। তো এইভাবে আনসারটা বের করতে হবে। এরপরে 2 নম্বরে দেখো, এই দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 6272। একটি সংখ্যার 4 গুণ হচ্ছে 392, অপর সংখ্যাটি কত। তো 4 গুণ 392, তার মানে এই 392কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তখন যেটা পাবো সেটা হচ্ছে একটা সংখ্যা। তো একটা সংখ্যা যদি এটা হয়, এখানে দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে কত, 6272। তো একটা সংখ্যা আমরা এখান থেকে পাবো সেই সংখ্যা, আর এটাকে আমরা যদি ধরি ক, তো ক গুণ চা, এখানে যে ভাগ করে যেটা পাবো সেটা আমরা এখানে লিখে আমরা 6272 লিখবো। দেন হচ্ছে তাহলে এই কর মানটা যদি বের করতে চাই, বা যেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা সেটা যদি বের করতে চাই, তাহলে এইখানে ভাগ করে আমরা যে মানটা পাবো সেটা দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে। তো সেটা আমরা করলে এখানে পাবো হচ্ছে 64। তার মানে 2 নম্বর উত্তর হচ্ছে 64। 3 নম্বর যে প্রশ্ন দেখো, একটি আপেলের দাম হচ্ছে 15 টাকা। তো 1 ডজন আপেলের দাম কত। তো 1 ডজন মানে হচ্ছে 12টি। তার মানে একটি আপেলের দাম যদি 15 টাকা হয়, তো 12টি আপেলের দাম কত। 12টি আপেলের দাম হবে 180 টাকা। মানে এই 15 এর সাথে আমরা গুণ করব 1 ডজন বা 12। তো এইখানে এই গুণটা করলে আমরা পাবো কত, এই 180 পাবো। এখানে গুণফল পাবো 180, তার মানে 180 হচ্ছে উত্তর। 4 নম্বর প্রশ্ন, একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে। একটি মৌলিক সংখ্যার কমপক্ষে 2টি গুণনীয়ক থাকবে। 5 নম্বর প্রশ্ন, সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যাকে কি বলা হয়। সবচেয়ে ছোট সংখ্যাকে বলা হয় লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 6 নম্বর প্রশ্ন, 24 এবং 30-এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল কত। এই সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল হচ্ছে 6। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। তো এখানে দেখো 7 নম্বরে 4টা ভগ্নাংশ দেওয়া আছে। তো
তো এই চারটার ভিতরে কোনটা প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব বড় হর ছোট। তো এইখানে দেখো এই যে 5 এটা হচ্ছে বড় ছোট, আর হর হচ্ছে এই 6 এটা হচ্ছে বড়। তো এই কারণে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার, মানে এটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 8 নম্বরে দেখো 3/4 বিয়োগ হচ্ছে 1/2। তো এটা বিয়োগ যদি করি সেই ক্ষেত্রে আমরা এই প্রথমে 4 পাবো, আর এখানে 3 বিয়োগ হবে 2 4-এর ভিতরে যাবে 2 বার, 2 অক্ষে 2, তার মানে 1/4 পাবো এখানে 1/4। তার মানে এই যে খ নম্বর হচ্ছে এটার উত্তর। 8 নম্বর যে প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, অপ্রকৃত ভগ্নাংশের মান কত? অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় হচ্ছে 1 থেকে বড় হয়, 1 থেকে বড়, কারণ উপরের মানটা ছোট বড় হয়, ধরো এখানে 6 আর নিচে আছে 5, এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর যে উল্টায় দিই 5 উপরে 6 নিচে, নিচের মানটা বড় হলে সেটা হয় প্রকৃত, আর অপ্রকৃত হচ্ছে তার বিপরীত, উপরের মান বড় নিচেরটা ছোট, আর এখানে আমরা ভাগ করলে 1-এর চেয়ে বড়ই পাবো। 10 নম্বর প্রশ্ন, 3টি রাশির গড় 6 হলে তাদের সমষ্টি কত? তো গড় যদি 6 হয় 3টি রাশি, তাদের সমষ্টি মানে যোগফল হবে এই 6 যোগ 6 যোগ 6, মানে 3টা 6 যোগ করে যত হবে, তার মানে এটা হচ্ছে 18। 10 নম্বর উত্তর হচ্ছে 18। এরপরে দেখো 11 নম্বর, 3 সন্তান ও মায়ের গড় বয়সের গড় হচ্ছে 18 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত? 3 সন্তান আর মা, তাহলে টোটাল হলো কত? 4 জন। তো 4 জনের বয়স যদি 18 হয়, তার মানে 4 জনের টোটাল বয়স বা সমষ্টি কত হবে? এই 18কে 4 দিয়ে গুণ করব, অথবা 4টা 18 লিখে আমরা যোগ করব, তাহলে আমরা সেই উত্তরটা পাবো। এইখানে হবে তোমার এই ঘ নম্বর বা 72 হবে এটার উত্তর। 100% বলতে কি বোঝায়? 100% বলতে বোঝায় 1, মানে এই 100%, এই পার্সেন্ট তুলে দিলে নিচে হয়ে যায় কত? 100। পার্সেন্টেজ তুলে দিলে সে 100 কাটাকাটি করলে 1 হবে উত্তর। 13 নম্বর, একটি গ্রামের 1500 লোকের মধ্যে 35% শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত? তো 1500 মধ্যে হচ্ছে 35% শিক্ষিত, তার মানে এটাকে আমরা এইভাবে লিখবো, 1500 গুণ হচ্ছে 35%। তো 35 লিখবো উপরে, পার্সেন্টেজটা তুলে দিয়ে নিচে হবে 100। তো কাটাকাটি করলে এই 200 এই 200 কাটাকাটি, 15 আর 35 গুণ করলে যা হবে সেটাই উত্তর। সেটা হবে কত? 525। 1 মিলিমিটারে কত মিটার? 1 মিলিমিটার হচ্ছে 0.001 মিটার। 15 নম্বর, 20 কেজি 500 গ্রামকে গ্রামে যদি প্রকাশিত রূপ নিচের কোনটি হবে? মানে 20 কেজি 500 গ্রামকে গ্রামে রূপান্তরিত করলে, এখানে তো 500 গ্রাম আছেই, আর 20 কেজি করা হচ্ছে 20,000 গ্রাম। তো 20,000 আর এই 500, তার মানে 20,500 গ্রাম। এই যে গ নম্বর, এটাই হচ্ছে উত্তর। 16 নম্বর দেখো, চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি যদি 250 ডিগ্রি হলে অপর কোণ সমান কত হবে? দেখো চতুর্ভুজের টোটাল কোণ থাকে 4টা, এই যে এটা একটা চতুর্ভুজ, তো এই 4টা কোণের 3টার মান দেওয়া আছে কত? 250, তার বাকিটা হবে এই চতুর্ভুজের 4 কোণ সমান আমরা জানি হচ্ছে 360 ডিগ্রি। তো 3টা কোণ যদি তোমার দেওয়া থাকে 250, তার মানে 250কে যদি আমরা 360 থেকে বিয়োগ করি, তখন সে উত্তরটা পাবো, সেটা হবে 110 ডিগ্রি। এরপরে দেখো 17 নম্বর, এই যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে কোন বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। তো এইখানে দেখো 4টা উত্তর আছে, এইখানে ক আর খ, এই যে এই বাহুটা এর সমান্তরাল আছে গ আর ঘ, মানে এই বাহু, এই যে এই দুইটা বাহু সমান্তরাল, আবার এই ক আর ঘ, আবার খ আর গ, এই দুইটাও সমান্তরাল। তো যেটাই থাক, এখানে যেটা লেখা আছে সেটাই হবে উত্তর। এখানে এই দুইটা লেখা নেই, একটাই লেখা আছে যে ক আর খ আর গ আর ঘ, তার মানে এটাই হচ্ছে উত্তর। কোনটিকে রম্বস বলা যায়? রম্বস বলা যায় হচ্ছে বর্গকে রম্বস বলা যায়, কারণ বর্গের ক্ষেত্রেও 4টা বাহু সমান, রম্বসের ক্ষেত্রেও 4টা বাহু সমান, এই কারণে তোমার বর্গকে রম্বসও বলা যায়। 19 নম্বর দেখো, 2011 সালের হিসাব অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? এটার উত্তর হচ্ছে বরিশাল। 20 নম্বর, 2011 সালের জরিপ অনুযায়ী খুলনা বিভাগের আয়তন কত? খুলনা বিভাগের আয়তন হচ্ছে তোমার এই ক নম্বর 22,272 বর্গ কিলোমিটার, এটাই হচ্ছে উত্তর। তো 2 নম্বরে দেখো, এখানে শূন্যস্থান পূরণ কিছু প্রশ্ন আছে যে 30-এর দ্বিগুণ হতে কত বিয়োগ করলে 55 হয়? 30-এর দ্বিগুণ মানে কি? 60। তো 60 থেকে কত বিয়োগ করলে 55 হবে? এখানে হবে 5, মানে 60 থেকে 5 বিয়োগ করলে আমরা 55 পাবো। তো এক হালি ডিমের দাম 40 টাকা হলে 2টি ডিমের দাম কত? তো এক হালি মানে কত? এক হালি সমান সমান এখানে আমরা লিখতে পারি 4,
তার মানে 4টা ডিমের দাম যদি 40 টাকা হয়, তাহলে প্রত্যেকটা ডিমের দাম পড়তেছে 10 টাকা করে, তাহলে 2টা ডিমের দাম হবে কত? 20 টাকা। 20 টাকা, এটাই হচ্ছে তোমার উত্তর। 3 নম্বর, যে 2 বা ততোধিক সংখ্যার গুণিতক না থাকলে তাদের লসাগু হবে সংখ্যাগুলোর গুণফল। সংখ্যাগুলোর গুণফল যদি কোনো সাধারণ গুণিতক না থাকে। তো 4 নম্বর দেখো, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হর কি থাকবে? হর একই থাকে, মানে মিশ্র ভগ্নাংশের যে হর থাকবে অপ্রকৃত ভগ্নাংশে একই হর থাকবে। গড় নির্ণয়ে রাশিগুলোর ড্যাশ জাতীয় হতে হবে, রাশিগুলো একই জাতীয় হতে হবে। মানে বয়স, যদি আমরা বয়সের গড় বের করতে চাই তো সবগুলো মান বয়সী হতে হবে, বা যদি আমরা অন্য কোনো ওজন বের করতে চাই সবগুলো মান ওজনেই থাকতে হবে। 6 নম্বর প্রশ্ন, 5% হারে 100 টাকা 3 বছরের জন্য ঋণ দিলে মোট ফেরত দিতে হবে ড্যাশ টাকা, মানে মোট কত টাকা ফেরত দিতে হবে। দেখো এই 5% মানে কি? 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা, তো 100 টাকায় তাহলে 3 বছরের মুনাফা হবে কত? 15 টাকা। তো এখন 15 টাকা হচ্ছে মুনাফা, আর এই মূল টাকা ছিল কত? 100, তার মানে টোটাল ফেরত দিতে হবে 115 টাকা। 15 টাকা মুনাফা আর 100 টাকা হচ্ছে মূলধন। 1 কুইন্টাল সমান কত কেজি? 100 কেজি। ট্রাপিজিয়ামের ড্যাশ বাহু পরস্পর সমান্তরাল থাকে। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল থাকে, এক জোড়া বাহু সমান্তরাল থাকে। এরপর 9 নম্বর, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? দেখো এই যে এটা যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে কেন্দ্র, তো কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ, তার মানে এটা হবে ব্যাসার্ধ। আয়ত লেখে ড্যাশ অক্ষ বরাবর শ্রেণীব্যক্তি থাকে, আনুভূমিক অক্ষ বরাবর। দেখো এই যে আয়ত আমরা যখন অঙ্কন করছি, এই যে এরকম আয়ত যখন অঙ্কন করছি, এই যে এই বরাবর থাকে তোমার শ্রেণীব্যক্তি, যে এই কারণে যে এই বরাবর শ্রেণীব্যক্তি থাকে, তো এটাকে বলা হয় আনুভূমিক। আনুভূমিক, তো এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো বাকি যে 2 নম্বর প্রশ্ন, এগুলো হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেখলাম, পরে শূন্যস্থান পূরণ দেখলাম, এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো এই যে এখানে অনেকগুলা ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, অনেকগুলা বলতে এখানে 10টা প্রশ্ন, এবং 10টা এখানে মার্ক থাকবে 2 করে। তো এখানে তোমার এই 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখো এই যে হিসাব করো, যে এটা দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ভাগ আছে। তো এখানে আমরা জানি ভাগের কাজ আগে করতে হবে, বাট যদি প্রথম ব্র্যাকেট থাকে সেটার কাজ আগে করে নিয়ে দেন এটা করতে হবে। মানে প্রথম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যদি এগুলো থাকে তাহলে এই ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, দেন হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ এই সিরিয়ালে করতে হবে। তো এটাও সেইভাবে করতে হবে। তো এখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টা। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে এটা আর দেখাচ্ছি না। তো তারপরে যদি তোমরা প্রয়োজন মনে করো যে সংক্ষিপ্ত প্রশ্ন বা এখানে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো যদি তোমরা সমাধান করে দিতে বলো, বা যদি মনে করো এগুলো দিলে ভালো হয়, তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সেই সৃজনশীল প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করে দিব। আর এই প্রশ্নটা যদি তোমরা সরাসরি পেতে চাও, তাহলে আমার এই সবুর একাডেমি নামে যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে এই প্রশ্নটা হুবহু তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তাহলে তোমরা নিজেরাও বাসায় প্র্যাকটিস করতে পারবা, এবং তোমাদের আশা করি আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের এই বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক পরীক্ষা 2025-এর প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ধরন সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো অন্যান্য সাবজেক্টের যদি তোমরা এই নমুনা প্রশ্ন বা স্যাম্পল কোশ্চেন যদি তোমরা পেতে চাও, সেটা তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। যে সাবজেক্ট প্রয়োজন, যার যে সাবজেক্ট প্রয়োজন সেটা লিখে বললে আমি তোমাদেরকে সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেব, বা সেই প্রশ্নগুলোও তোমাদেরকে আমার ফেসবুক গ্রুপের মাধ্যমে সেগুলোও তোমাদেরকে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্টস করে তোমাদের মতামত জানাবো। আল্লাহ হাফেজ।